ইরান যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা নামাজ নিয়ে ব্যস্ত এবং পুরো দেশ শোকে মুহ্যমান, ঠিক তখনই তাদের বন্ধু উত্তর কোরিয়া থেকে আসলো এক ভয়ঙ্কর হুঙ্কার। সবাই যখন ইরান এবং আমেরিকার যুদ্ধের শেষ অবস্থা দেখার জন্য মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে, ঠিক তখন পিয়ংইয়ং থেকে আসলো এক রুদ্ধশ্বাস বার্তা, যা ওয়াশিংটন থেকে তেলাবি পর্যন্ত সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। উত্তর কোরিয়ায় গুপ্তচর বৃত্তি করার অভিযোগে 10 জন ইসরায়েলি মোসাদ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু আসল বোমাটা তিনি ফাটিয়েছেন এর পরেই, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তখন কিম জং উন ক্ষিপ্ত হয়ে সরাসরি ইসরায়েলের উপর মিসাইল হামলার হুমকি দেন। ইরানের সবচেয়ে শোকের মুহূর্তে কেন কিম জং উন ইসরায়েলের বিরুদ্ধে এ চরম পদক্ষেপ নিলেন? এটি কি বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর একটি প্রতীকী বার্তা? আর দক্ষিণ কোরিয়া যুদ্ধে জড়ালে আমরা ইসরায়েলকে আঘাত করব, কিম জং উনের এ অবিশ্বাস্য হুঁশিয়ারি কি প্রমাণ করে যে প্রতিরোধের অক্ষ এখন মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে? আজ আমরা এই জটিল ভূরাজনৈতিক সমীকরণের ব্যবচ্ছেদ করব, যা বিশ্বকে এক তৃতীয় এবং সম্ভাব্য পারমাণবিক বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তেহরানের শোকাহত রাস্তায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে সমবেত হয়েছে, পুরো বিশ্ব তখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে ভাবছে, খামেনি পরবর্তী ইরানকে আমেরিকার সাথে তাদের সংঘাত চালিয়ে যাবে নাকি কোনো সমঝোতার পথে হাঁটবে? কিন্তু যখন সবাই তেহরানের দিকে তাকিয়ে, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্ত থেকে পিয়ংইয়ং থেকে এলো সেই ভয়ঙ্কর ঘোষণা, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি সংক্ষিপ্ত কিন্তু হিমশীতল বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়ায় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের 10 জন এজেন্টকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রদান করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা শ্রদ্ধেয় কমরেড কিম জং উন। এ খবরটি ছিল তেল আবিবের জন্য এক বজ্রাঘাত। ইসরায়েল হয়তো ভেবেছিল উত্তর কোরিয়ার মতো একটি বিচ্ছিন্ন দেশে তাদের গুপ্তচরেরা নিরাপদে কাজ করতে পারবে, কিন্তু কিম জং উন এই 10 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের কয়েকটি স্পষ্ট বার্তা দিলেন। প্রথমত, তিনি প্রমাণ করলেন যে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী। তারা মোসাদের মতো বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার একটি পুরো নেটওয়ার্ককে শুধু শনাক্তই করেনি, বরং তাদের ধরে বিচারের মুখোমুখি করেছে। দ্বিতীয়ত, তিনি ইসরায়েলকে এই বার্তা দিলেন যে উত্তর কোরিয়া তাদের খেলার মাঠ নয় এবং এখানে গুপ্তচর বৃত্তি করার পরিণতি হবে ভয়ঙ্কর। এবং তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি এ পদক্ষেপটি নিলেন ঠিক সেই মুহূর্তে যখন তার বন্ধু রাষ্ট্র ইরান তাদের ইতিহাসের অন্যতম কঠিন এবং শোকের একটি মুহূর্ত পার করছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে এই বার্তা দিলেন যে ইরান একা নয়, ইরানের দুঃসময়ে উত্তর কোরিয়া তার পাশে আছে এবং ইরানের শত্রুরা উত্তর কোরিয়ারও শত্রু। কিম জং উনের এই ভয়ঙ্কর ঘোষণার পেছনের কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে ওয়াশিংটনের দিকে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হাতে নাস্তানাবুদ হওয়ার পর এক নতুন বিপজ্জনক খেলা শুরু করেছিলেন। ইরানের সাথে সরাসরি যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে আমেরিকার নিজস্ব সামরিক শক্তি দিয়ে ইরানকে আর কাবু করা সম্ভব নয়। তাই তিনি যুদ্ধক্ষেত্রকে প্রসারিত করার একটি নোংরা পরিকল্পনা করেন। হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার জাহাজে ইরানের সামরিক হামলার প্রেক্ষিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তীব্র চাপ সৃষ্টি করেন। তার যুক্তি ছিল, ইরান যেহেতু বিশ্ব অর্থনীতির জন্য একটি হুমকি, তাই আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তিগুলোর দায়িত্ব হল এই দুর্বৃত্ত রাষ্ট্রকে শাস্তি দেওয়া। কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্য ছিল আরও গভীর এবং কুটিল। প্রথমত, আমেরিকার অস্ত্রের ভাণ্ডার ইরানের সাথে যুদ্ধে অনেকটাই কমে এসেছিল। ট্রাম্প চেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিশাল এবং আধুনিক সামরিক বাহিনীকে ব্যবহার করে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে। দ্বিতীয়ত, ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল ইরানকে দুটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে ফেলা। যদি দক্ষিণ কোরিয়া এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে ইরানকে একই সাথে মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার দিকে মনোযোগ দিতে হবে, যা তাদের সামরিক শক্তি এবং মনোযোগকে বিভক্ত করে দেবে। ট্রাম্প ভেবেছিলেন এটি একটি মাস্টার স্ট্রোক, কিন্তু তিনি কিম জং উনের প্রতিক্রিয়া হিসাবের মধ্যেই আনেননি। আর সেখানে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেন। ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের খবর যখন পিয়ংইয়ংয়ে পৌঁছায়,
তখন সর্বোচ্চ নেতা কিম জং উন তার চূড়ান্ত ট্রাম্প কার্ডটি খেলেন। তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে যে হুঁশিয়ারিটি দেন তা আমেরিকার পুরো গেম প্ল্যানকে এক মুহূর্তে বানচাল করে দেয়। তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে মার্কিন সাম্রাজ্যবাদীরা কোরীয় উপদ্বীপকে একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি তারা মার্কিন প্রভুদের আদেশে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনে অংশ নেয়, তবে আমাদের গণপ্রজাতান্ত্রিক কোরিয়ার সশস্ত্র বাহিনী তার জবাব দেবে। আর সেই জবাব দক্ষিণ কোরিয়ার মাটিতে হবে না, সে জবাব দেওয়া হবে জায়নবাদী ইসরায়েলের একেবারে কেন্দ্রে। এই একটিমাত্র বাক্য ছিল আমেরিকার জন্য একটি কৌশলগত চেকমেট। কেন? প্রথমত, এর মাধ্যমে কিম জং উন যুদ্ধক্ষেত্রকে আমেরিকার ইচ্ছা মতো এশিয়ায় প্রসারিত হতে দেননি, বরং তিনি যুদ্ধকে আবার মধ্যপ্রাচ্যে ফিরিয়ে নিয়ে গেছেন এবং আমেরিকার সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বল স্থান অর্থাৎ ইসরায়েলের উপর আঘাত করার হুমকি দিয়েছেন। দ্বিতীয়ত, এই হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়াকে একটি অসম্ভব কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করে। তাদের সামনে এখন দুটি পথ, হয় আমেরিকার কথা শুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া এবং তার ফলে উত্তর কোরিয়ার হাতে ইসরায়েলের ধ্বংস হওয়া দেখা, অথবা আমেরিকার আহ্বানকে প্রত্যাখ্যান করে নিজেদেরকে এই সংঘাত থেকে দূরে রাখা। সিউল দ্বিতীয় পথটিকে বেছে নিতে বাধ্য হবে। তৃতীয়ত, এই ঘোষণাটি প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ধারণাকে এক নতুন বৈশ্বিক রূপ দিয়েছে। এটি প্রমাণ করে যে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে শুধু একটি বন্ধুত্বের সম্পর্কই নয়, বরং একটি গভীর এবং গোপন সামরিক বোঝাপড়া ও জোট রয়েছে। তারা এক শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে বিশ্বাসী। এই অক্ষ এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি তেহরান থেকে পিয়ংইয়ং পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিম জং উনের এই এক চালে ডোনাল্ড ট্রাম্প এখন এক ভয়ঙ্কর মাইনকাট চিপায় পড়েছেন। পুরো পরিস্থিতি এখন একটি জটিল চতুর্মুখী সংকটে পরিণত হয়েছে, যেখানে চারটি প্রধান পক্ষ আমেরিকা, ইরান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল একে অপরের সাথে এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। আমেরিকা যদি এখন দক্ষিণ কোরিয়াকে চাপ দেওয়া থেকে বিরত থাকে, তাহলে ইরানের বিরুদ্ধে তাদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। আর যদি তারা চাপ অব্যাহত রাখে, তাহলে উত্তর কোরিয়ার হাতে ইসরায়েল আক্রান্ত হওয়ার একটি বাস্তব ঝুঁকি তৈরি হবে, যা দায়ভার আমেরিকার উপরেই বর্তাবে। অন্যদিকে ইসরায়েল এখন বুঝতে পারছে আমেরিকার দেওয়া নিরাপত্তার আশ্বাস কতটা ঠুনকো। তারা দেখছে আমেরিকার একটি ভুলের কারণে তারা এখন হাজার হাজার মাইল দূরের একটি দেশের পারমাণবিক মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিম জং উনের এই এক হুঁশিয়ারিতে আমেরিকার পুরো গেম প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এটি প্রমাণ করে যে বিশ্ব আর একমেরু কেন্দ্রিক নয়। আজকের বিশ্বে ইরান শুধু আর একা নয়, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি নতুন শক্তিশালী জোট তৈরি হচ্ছে, যা তেহরান থেকে পিয়ংইয়ং, মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিস্তৃত। কিম জং উনের এই ভয়ঙ্কর হুঁশিয়ারি হয়তো বিশ্বকে এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, কিন্তু একই সাথে এটি একটি নতুন বহুমেরুর বিশ্ব ব্যবস্থার আগমনী বার্তাও ঘোষণা করেছে, যেখানে আর কোনো একক শক্তির দাদাগিরি চলবে না। কিম জং উনের এই ভয়ঙ্কর হুঁশিয়ারি এবং 10 ইসরায়েলি মোসাদকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি আমেরিকার জন্য একটি উপযুক্ত জবাব? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।